নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে 2022 সালে প্রাইমারি টেট হয়েছিল, তার কোশ্চেন ভুল নিয়ে। 23টা কোশ্চেন ভুল আছে। 23টা রাজ্য পর্ষদের ওপর ক্ষুব্ধ বিচারপতি রাজশেখর মান্থার। কিন্তু আরেকটা কথা বলে দিই, পর্ষদ কিন্তু তার অবস্থানে 100% 100ই শিওর। পর্ষদ প্রমাণ করে দেবে যে এক্সপার্ট টিম, 3 জায়গা থেকে এক্সপার্ট টিম যে কালেকশন কোশ্চেনগুলো সিলেক্ট করেছিল তাদের নথি পুরো পর্ষদের হাতে আছে। দরকার হলে পর্ষদ ওনাদের নিয়ে যাবে, ওনারা যুক্তি দেখাবে। এই বিষয়ে নিশ্চিত থাকুন, এই কেস ডিসপোজ হয়ে যাবে। বিচারপতি গতকালকে বলেছে অবস্থান জানানোর জন্য। এটা নিয়ে আজকে ভিডিওটা করব, কোশ্চেন ভুল মামলা নিয়ে। আজকে একটু আগে কি শুনানি হলো। সো বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে একটা করে লাইক করবেন, বেশি ভালো লাগলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেশি খারাপ লাগলে একটা করে ডিসলাইক করে দেবেন, কোনো অসুবিধা নেই। সো চলুন ভিডিওটা কন্টিনিউ করি। পিএইচডি করে প্রাথমিক শিক্ষক প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি, টেট নিয়ে বিরাট পর্যবেক্ষণ বিচারপতির। কোশ্চেন মডারেট করা দরকার ছিল। আরে ভাই, 2022 টেট সব থেকে স্বচ্ছ টেট, সব থেকে ইজি টেট। টেটের বুকে টেটের কোশ্চেন কি হতে পারে 2023 টেটরা বুঝে গেছে। টেটের কোশ্চেন কি পর্ষদ কি করে দিয়েছে দেখতে পারবেন, কোথায় চলে আসে। প্রাথমিক টেটের প্রশ্ন ভুল সংক্রান্ত মামলা নিয়ে বিরাট খবর সামনে এলো। প্রশ্নপত্রে এত ভুল নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট, বিশেষজ্ঞদের রিপোর্ট জমার নির্দেশ দিল। মঙ্গলবার মামলাটি শুনানিতে বিচারপতি বলেন, পিএইচডি করে কেউ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না, তাই সঠিক প্রশ্নের ধরন থাকা প্রয়োজন। সবাই অ্যালবার্ট আইনস্টাইন নয়। পর্ষদের উচিত মেরিট বুঝে প্রশ্ন করা। 2022 সালে টেট পরীক্ষায় একাধিক প্রশ্ন ভুল ছিল বলে দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে 500 জন পরীক্ষার্থী। গোটা বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের জবাব তলব করেছিলেন বিচারপতি রাজশেখর মান্থার। 150টি প্রশ্নের ভিতরে 23টা প্রশ্ন ভুল। সেই প্রশ্নগুলি সঠিক উত্তর বিচারকদের জানানোর নির্দেশ দিয়েছেন রাজশেখর মান্থা। একই প্রশ্নে আবেদনকারীর কাছে থাকা ভুল প্রশ্নের তালিকায় পর্ষদকে জানানোর নির্দেশও দিয়েছেন। আদালত মনে করে প্রশ্ন ও উত্তরের ক্ষেত্রে কোনো স্টেট জ্যাকেট ফর্মুলা হতে পারে না। এটা একক রাজ্যে বা একক দেশ ভেদ অর্থবদল হয়। তাই কোর্ট নিজেও কৌতূহলী এই নিয়ে এক্সপার্টদের মতামত জানতে। আদালতের স্পষ্ট নির্দেশ, এই 23টি বিতর্কিত প্রশ্নের বাইরে নতুন করে আর কোনো প্রশ্ন নিয়ে অভিযোগ তোলা যাবে না। 2022 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্নে কতগুলি ভুল ছিল তা নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে তরফে এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা রিপোর্ট জমা করতে দেওয়া হয়। বিচারপতি রাজশেখর মান্থা এদিন জানতে চান এইসব বিশেষজ্ঞদের নিয়ে চেক করানো হয়েছে কিনা। বিশেষজ্ঞদের নিয়ে চেক করিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে পর্ষদকে। আগামী 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলেছে। আর এটা নিয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় যথেষ্ট আশাবাদী। ওনার কাছে 3টে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের নিয়ে বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। প্রশ্নগুলো 3টে পার্টে, 3টে না 5টা পার্টে ভাগ করা হয়েছে। এক একটা সেট থেকে এক একজনের কাছে গেছে। সবাই যে কোশ্চেনের উত্তরগুলো ঠিকঠাক বলেছে, কারণ যেগুলো চ্যালেঞ্জ করা হয়েছিল সেগুলোকে নিয়ে যাচাই করে যেগুলো ঠিক সেগুলো করা আছে। তার যথাযথ প্রমাণ পর্ষদের হাতেই আছে। সো এটাকে নিয়ে প্যানিক কেউ হবেন না। এই কেসের কোনো মেরিট থাকবে না, কেস ডিসপোজ হয়ে যাবে। নাম্বার কারো কমবে না, নাম্বার কারো বাড়বে না। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।